হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে কাছে আমরা আলোচনা করব তোমাদের সাথে তোমাদের অষ্টম শ্রেণী বাংলা তৃতীয় অধ্যায় লেখা বুঝির তোমার দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখা এটা নিয়ে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ কয়েকদিন পরে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। সেখানে তোমরা কী করবে, তোমাদের সকল বিষয়ের সমাধানই তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো দেখো এখানে কী বলা হয়েছে, বিবরণমূলক লেখার কিছু বৈশিষ্ট্য, অর্থাৎ যে সকল বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে আমরা বিবরণমূলক লেখা বলতে পারবো, সে সকল বৈশিষ্ট্যের মধ্যে থেকে তিনটি বৈশিষ্ট্য কী করো, নিচে লেখো এবং লেখার পর সহপাঠীদের সাথে এটা তুমি আলোচনা করো। তো চলো আমরা দেখে নেই এই কী বৈশিষ্ট্য আমরা এখানে লিখতে পারি। তো দেখো এইখানে যে আমরা এই যে আমাদের কোশ্চেনটা যে আছে যে বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য আমরা কীভাবে লিখবো। তো দেখো এখানে তিনটা বৈশিষ্ট্য লেখা আছে। এই বিবরণমূলক লেখার তিনটি বৈশিষ্ট্য দেওয়া হলো। তো এক নম্বরে তুমি কি লিখবে, বিবরণমূলক লেখাটি হতে হয় কি স্পষ্ট, প্রাঞ্জল, সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট। এরপরে দেখো দুয়ে কি আছে, এ ধরনের লেখায় কোনো ব্যক্তি, বস্তু, উপকরণ, স্থান, চিত্র, দৃশ্য বা ছবি, পরিস্থিতি, ঘটনা, আবেগ ইত্যাদি কী থাকে, নির্দিষ্ট থাকে, কারণ এটা কি বিবরণ, কোনো একটা কিছু বর্ণনা করছে। তো তিন নম্বর বৈশিষ্ট্যটা কি, বিবরণমূলক লেখায় লেখকের কি থাকে, নিবিড় পর্যবেক্ষণ ফুটে ওঠে। তো এই তিনটাই ছিল কি বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য, তুমি এগুলো এখানে লিখে দেবে। তো চলো এখন আমরা পরবর্তী অংশটায় চলে যাই। তো দেখো এখানে তোমার কি আছে যে তোমার বিবরণমূলক লেখার ক্ষেত্রে তোমার হায়াত মাহমুদ একজন প্রাবন্ধিক ও গল্পকার, শিশু কিশোরদের জন্য তিনি অনেক কিছু লিখেছেন। তারপরে প্রতিবার খেলার নজরুল, রবীন্দ্রনাথ, বাংলা লেখার নিয়মকানুন ইত্যাদি কয়েকযোগ্য বইয়ের নাম। তো দেখো নিচে বিবরণমূলক রচনা লেখাটি রবীন্দ্রনাথকে নিয়ে, অর্থাৎ রবীন্দ্রনাথ কিশোর জীবনী বই থেকে নেওয়া হয়েছে। তো দেখো এখানে রবীন্দ্রনাথ সম্পর্কে একজন লিখেছে আমাদের কবি হায়াত মাহমুদ। তো এখানে দেখো রবীন্দ্রনাথ সম্পর্কে বলা হয়েছে কি, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন 19 শতকের শেষ দিকে। সেদিন ছিল বাংলা 1268 সালের 25শে বৈশাখ, 7ই মে 1861। তিনি নিজেই কী করেছিলেন, বলেছেন, আমি জন্ম নিয়েছিলাম সেকালে কলকাতায়। তখন ট্রাম ছিল না, বাস ছিল না, মোটর গাড়িও ছিল না, ছ্যাঁকড়া গাড়ি ছিল। তো দেখো ঘোড়ায় টানতো আর ধুলোয় রাস্তায়, কলকাতা শহরের বুকে পাথর চাঙ্গর বসেনি। অর্থাৎ এখানে কিন্তু অনেক কিছু বর্ণনা করা হয়েছে, তাই না? এই জন্য এটাকে কী বলা হয়, বিবরণমূলক লেখা। তো এগুলো তোমরা কী করবে, নিজেরাই পড়ে নেবে। এগুলো তো আর আমার পড়ানোর কিছু নেই, এগুলো তোমরা নিজেরাই পড়তে পারবে। দেখো এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে, এগুলো তোমাদের জন্য জানা অনেক গুরুত্বপূর্ণ। দেখো প্রথম শব্দের অর্থটা কী আছে, ধনুরি। এই ধনুরি মানে হচ্ছে যারা তুলা দিয়ে কী করে, লেপ তোষক তৈরি করে। অর্থাৎ তোমরা কিন্তু অনেকে দেখবে অনেকে কী করে, তোমার বাসার যে বালিশটা আছে, তারপরে তোষকটা আছে, এগুলো কিন্তু কাউকে দিয়ে তোমরা তৈরি করো একটা দোকানে, তাদেরকে কী বলা হয়, ধনুরি। এরপর দেখো কি আছে, ধোনা। ধোনা মানে কি, বিশেষ যন্ত্র দিয়ে তুলাকে আলগা করা। অর্থাৎ যে যন্ত্রটা দিয়ে যে ওই ধনুরিরা কী করে, তুলোকে কী করে, আলগা করে, এই যে তাকে কী বলা হয়, ধোনা বলা হয়। এরপর কি আছে, নবাবী ছাদ, অর্থাৎ নবাবী ধরন, অর্থাৎ নবাবের মতো চলাফেরা করাকে বোঝায় কি, নবাবী ছাদ। এরপরে আছে কি পত্তন। পত্তন মানে কি শুরু। এর পরবর্তীতে কী আছে দেখো, তোমার যে পাথরের চাঙর বা পাথরের খণ্ড। পাথরের চাঙর মানে হচ্ছে কি পাথরের খণ্ড। এরপরে তোমার কী আছে দেখো, প্রশ্রয়। প্রশ্রয় মানে হচ্ছে কি তোমার আশকারা দেওয়া। এরপরে কী আছে তোমার ফরাস। ফরাস মানে হচ্ছে কি তোমার ঝাড়া মোছার কাজ করে যে। এরপর আছে ফিকে। ফিকে মানে কি অনুজ্জ্বল। এরপর আছে তোমার ফিরিঙ্গি। ফিরিঙ্গি মানে হচ্ছে তোমার ইউরোপীয় জাতি। এরপর আছে বয়োজ্যেষ্ঠ। বয়োজ্যেষ্ঠ মানে বয়সে বড়। এরপর আছে কি বর্ষা। বর্ষা মানে এক প্রান্তে লোহার ফলাযুক্ত হাতিয়ার। এরপরে দেখো কী আছে বাখারি। বাখারি মানে বাঁশের মোটা চটা। এরপর হচ্ছে কি বৈঠকখানা। বৈঠকখানা মানে হচ্ছে বাড়ির বাইরের দিকের বাসার ঘর। এরপরে হচ্ছে কি মুগুর। মুগুর মানে মাথা মোটা এক ধরনের কি হাতিয়ার। এরপর আছে কি মুসাফির। মুসাফির মানে হচ্ছে অতিথি। তো দেখো এরপরে কি আছে তোমার, এরপর আছে কি রুদ্ধ। রুদ্ধ মানে কোনো কিছুকে বন্ধ করে রাখা। শেষ অবধি মানে শেষ পর্যন্ত। সহিস মানে যে ঘোড়ার দেখাশোনা করে যে। এরপরে গেছে সেকেলে। সেকেলে মানে পুরনো। স্থানান্তর মানে কি অন্য স্থানে। তারপরে স্বল্পলোক মানে অল্প আলো। হাই হুই মানে কি হাঁক ডাক। তো এই ছিল তোমাদের শব্দার্থ। এর পরবর্তী ক্লাসে আমরা কী করব, তোমাদের 3.2.2 পরে কী বুঝলাম এটা আমরা আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা তোমার টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।